সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল কোথায় চলে এসেছি। এটা আমাদের বাড়ির পাশটায়, যেখানটায় অনেক ধরনের পাখি ডাকাডাকি করছিল। আর আমি সকালের পরিবেশটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। তো যারা আমার এই ভিডিও যে বানাচ্ছি এইসব সম্বন্ধে জানো না, তাদেরকে জানিয়ে দিই যে আমি আমার দৈনন্দিন জীবনে যা যা করবো বা করছি, করে থাকি, সেইগুলোই আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, যেটাকে সবাই ব্লগ বলে। তো এটা নিয়ে হয়তো কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না, যেহেতু আমি ভিডিওগুলো ছাড়ছি ফেসবুকে। হয়তো অনেকে ভাবতে পারে যেগুলো কী ছাড়ছে, কিসের জন্য ছাড়ছে, তো সেটাই তোমাদের বলে নিলাম। তো এখানে দেখতে পেলে কত ধরনের পাখি ডাকছে, কিন্তু এগুলো সত্যি সত্যি ওখানকার পাখিগুলোই ডাকছিল। আশেপাশে কোনো জায়গার আমি ভয়েস এডিটিং করে ওখানে বসাইনি, তো ওইটাই দেখানোর জন্য ওখানটা গিয়েছিলাম। তো এবার ঘরে চলে এসে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, সেটা আমি খেয়ে নিচ্ছিলাম। আমাকে দেখতেই পাচ্ছ, আর আমি জানলাটার সামনে বসে খাচ্ছিলাম। এখানে যেহেতু রোদ্দুরটা ভালো পড়ছিল, তো ওখানেই বসেছিলাম। এবার আমাদের ঘরের চারিদিকটা একটু আলোটা একটু কমই হয়, যেহেতু আমরা উপরের জানলাগুলো খুলি, নিচের জানলাটা খুলি না, ওর জন্য একটু আলোটা কমই হয়। তো আমি এখানে দেখতেই পাচ্ছি জলের দিকে তাকিয়ে রয়েছি। জলটা আমার খেতে ইচ্ছা করছে না, আর বাসি মুখে এই উষ্ণ গরম জলটা খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো, খুব উপকার করে। তো ওর জন্যই খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একটু টাইম নিয়ে খাচ্ছিলাম, ভালো লাগছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই তো ওর জন্য কেমন একটা লাগছিল, তাও খেয়ে নিয়েছি কষ্ট মষ্ট করে নিয়ে। তারপরে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেহেতু শ্যুট করছিলাম, তো নিজেকে একটু দেখছিলাম, নিজের মুখটা। আমি বলছিলাম, একটু নেচে নিচ্ছিলাম, একটু পাগল পাগল টাইপ করছিলাম তোমাদের সামনে। তো বলছিলাম, দেখো আমাকে কত কিউট লাগছে ঘুম থেকে উঠে, মুখটা একটু ফুলা ফুলা লাগছিল, বেশ কিউট লাগছিল দেখতে। তো তারপরে হঠাৎ করে দেখি এই যেই জানলাটার সামনে বসে শ্যুট করছিলাম, তো সেই জানলাটা সোজাসুজি দেখো কত দুটো হনুমান এসে ধাম করে পড়লো, টিনের মধ্যে ফার্স্টে পড়ে তারপরে গাছের মধ্যে লাফিয়ে গেলো। তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে এরকম হনুমানগুলো এসছে। তো তারপরে আমি এখানে ওয়ার্কআউট করে নিয়েছি। ওয়ার্কআউট করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বানিয়েছিলাম কিন্তু শেয়ার করলাম না, যেহেতু কালকে শেয়ার করে ফেলেছি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো ওয়ার্কআউট করে দেখি মা এখানে মাছ নিয়েছিল। মা এখানে লোটে মাছটা নিয়েছিল আমার জন্য। আমি লোটে মাছ খেতে ভালোবাসি, তাই আমার জন্য লোটে মাছ নিয়েছিল। আর এখানে মা ভোলা মাছ নিয়েছিল। মা বড় মা এটা ওরা দুজনে ভোলা মাছটা খায় বলে ভোলা মাছ নিয়েছিল। লোটে মাছও খায়, কিন্তু ভোলা মাছটা একটু ভালো খায় বেশি। আমি ভোলা মাছ একদমই খেতে চাই না, খেতে হয় তাই খাই, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি সকালে জলখাবারটা করে নিচ্ছিলাম। তো আজকেও সেম খাবারই খাচ্ছিলাম, ছাতু। আর আমার কি বলো তো, দেরি হয়ে গেছে তো উঠতে, ওর জন্য আমি আর অন্য কিছু বানালাম না, যেহেতু রান্না করার টাইম হয়ে গেছে। তো ওর জন্যই ছাতুটা খেয়ে নিলাম। আর আমার সত্যি কথা বলতে এমন মনে হচ্ছিল না যে কালকে খেয়েছি আজকে খাবো না, ওই ব্যাপারটা আসছিল না নিজের মধ্যে। তো ওর জন্যই আমি ছাতুটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন রান্নাবান্না দেখতে যাবো। তো তার আগে আমি সবজিওয়ালা যাচ্ছিলো, তার কাছ থেকে আমি 3 আটি এই পাট শাক আর টমেটো শসা এগুলো রেখে দিয়েছিলাম, একটু দরকার ছিল এগুলো। তো তারপরে আমি রান্নার দিকটা চলে এসেছি। রান্নার দিকে এসে আমি এখানে সব মশলাপাতিগুলো গুছিয়ে নিচ্ছিলাম রান্না করব বলে। এভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এখানে আমি দেখতে পাচ্ছ আদা, রসুন, জিরে, লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি। দুটো তরকারি করব, তার জন্য সব কটা মশলা একসাথে বেটে টেটে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি আমি রান্নাটা করতে। আর আমার রান্না হয়ে গেছে। রান্না করার ভিডিও সেভাবে দিলাম না, হওয়ার পরেই আমি তোমাদের শেয়ার করছি। ধীরে ধীরে করে আস্তে আস্তে সব কিছুই রেকর্ড করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না করেছি, সামান্য তেল দিয়ে রান্না করেছি বলে অত একটা তেল ভাসছে না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এরকম খাওয়া শরীরের জন্য খুব ভালো। তো এইভাবে রান্না করার চেষ্টা করেছি। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছিলাম, কেন একটু লাল লাল না হলে খেতে ভালো লাগে না। আর এখানে পাট শাকটা রান্না করেছিলাম। আর পাট শাক খেতে কারা কারা ভালোবাসো আমাকে প্লিজ একটু জানিও। ছোটোবেলা থেকে পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে। আর
এখানে চলে এসেছি আমি লোটে মাছটা নিয়ে, লোটে মাছটা দেখানোর জন্য। লোটে মাছে আমরা ঝুড়ো ভাজাটাই ভালোবাসি, তো আমি সেটাই রান্না করেছিলাম। তোমরা কারা কারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলো। হ্যাঁ, আর লোটে মাছটা দেখতে পেলে কতটা পরিমাণে ছিল, বড় বাটিতে, আর রান্না করার পরে একটুখানি হয়ে গেছে, মানে ছোটো বাটির মধ্যে এক বাটি হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছিলাম সব কিছুই, আমি আমার সকাল থেকে এই অবধি কী কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি। একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই মাসি বলছিল আমার একটা ভিডিও করে দিয়ে, সে তো সেটাই করছিলাম। আর ওখানে একটা আইসক্রিমের গাড়ি তোমাদের দেখানোর জন্য এসেছিলাম। তো এটা হলো আমাদের মা তারা ঘরের, তো তোমরা একটু দর্শন করে নাও, দেখে নাও। তো দুপুরের পুজোটা আমার মা দিয়ে নিয়েছিল। আর আজকের ভিডিওটা এই অবধি রাখার চেষ্টা করছি, আর বেশি বড় করব না, তাহলে তোমরা বোর হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর থেকে দেখে থাকলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারো। টাটা, ভালো থেকো।